ওয়েলকাম টু এমএস ওয়ার্ল্ড। বিষয় হলো পশ্চিমবঙ্গে এখন নাকি ম্যাডাম ভালো, স্যার ভালো নয়, কারণ স্যার নাকি সবার মাথা খেয়ে নিচ্ছে। আমি বলবো আমাদের মতো স্যারদের উপর একটু ভরসা রাখুন, দেখবেন শুধু ম্যাডামই ভালো নয়, স্যারও ভালো। জোকস অ্যাপার্ট, আমি যেই স্যারের কথা বলছি তা হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল 2026, যেটা আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে 4 নভেম্বর থেকে এবং চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। যার জন্য দেখবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে এবং প্রত্যেক ভোটারের জন্য এই রকম দেখতে 2টি করে এনুমারেশন ফর্ম দিয়ে যাচ্ছেন, যার একটি আপনাকে ফিল আপ করে বিএলওকে জমা দিতে হবে এবং একটি আপনার কাছে রেখে দিতে হবে। এইখানে দেখুন ফর্মটি আমি অফলাইনে যদি আপনারা ফিল আপ করতে চান তাহলে করে দেখানো আছে কিভাবে অফলাইনে ফিল আপ করবেন। তার জন্য একটি ছবি আপনাকে লাগাতে হবে এবং নিজের ডিটেলস, নিজের জন্ম তারিখ, মোবাইল নম্বর, ভোটার কার্ড নম্বর, এইগুলো দিয়ে বাবার নম্বর, মায়ের নম্বর দিয়ে ফিল আপ করতে হবে। যাদের নাম লাস্ট এসআইআর অর্থাৎ 2002-এর লিস্টে যাদের নিজেদেরই নাম আছে তারা শুধু নিচের হলুদ অংশটা ফিল আপ করবেন, সবুজ অংশটা ফিল আপ করবেন না। আর যাদের নিজেদের নাম 2002-এর লিস্টে নেই, বাবা মায়ের নাম অথবা ঠাকুর দাদার নাম বা দাদুর নাম যদি লিস্টে থেকে থাকে 2002-এর, সেক্ষেত্রে আপনারা হলুদ অংশটা ফিল আপ করবেন না, শুধু সবুজ অংশটা ফিল আপ করবেন। সেই ক্ষেত্রে যার নাম 2002-এর লিস্টে আছে তার নাম এবং ডিটেলস দিয়ে সবুজ অংশটা ফিল আপ করতে হবে। যাই হোক, যদি আপনারা অফলাইন না করে যদি অনলাইনে ফিল আপ করতে চান তাহলে অনলাইনেও এই ফর্মটি ফিল আপ করা যাবে এবং তার জন্য যা করতে হবে দেখুন আমি এখানে দেখাচ্ছি। প্রথমেই যেটা আপনাকে করতে হবে, আপনাকে গুগল ব্রাউজারে চলে আসতে হবে, সেখানে voters.eci.gov.in দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে দেখুন একটা পেজ খুলে যাবে, যেই পেজে আপনি যদি অফলাইন বা অনলাইন যেখানেই ফর্ম ফিল আপ করুন না কেন, সেক্ষেত্রে আপনাকে 2002-এর ভোটার লিস্টটি অবশ্যই দেখে নিতে হবে। নিজের নাম বা যদি বাবা মায়ের নাম সেই লিস্টে থেকে থাকে, সেই লিস্টটি আপনাকে আগে খুঁজে বের করে তার মধ্যে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে। সেই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটা পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেখানে হলো, এই যে দেখুন এই পেজটি খুলে গেছে, এই পেজের নিচে লেখা আছে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর, অর্থাৎ আপনার 2002-এর লিস্টে যদি আপনার নাম বা আপনাদের বাড়ির কারো নাম থেকে থাকে সেই লিস্টে আপনি কিভাবে দেখবেন। তার জন্য আপনাকে এখানে ক্লিক করলে প্রথমে এই রাজ্য চাইবে, আপনি কোন রাজ্যের বাসিন্দা সেই রাজ্য এখানে সিলেক্ট করলে সেই রাজ্যের যত জেলা আছে সমস্ত জেলার নামগুলো এখানে চলে আসবে এবং জেলার নাম চলে এলে আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার ভোটার লিস্টটি দেখতে হলে সেই জেলাতে ক্লিক করতে হবে। সেই জেলাতে ক্লিক করলে তারপর সেই জেলায় যতগুলো অ্যাসেম্বলি আছে, যতগুলো বিধানসভা ক্ষেত্র আছে, 2002-এ যতগুলো বিধানসভা ক্ষেত্র ছিল সেই বিধানসভা ক্ষেত্রগুলির নাম এখানে চলে আসবে এবং তার নাম্বারও পাশে লেখা থাকবে। ধরুন আমি জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত যতগুলি বুথ ছিল সেই বুথগুলি ভোটার লিস্ট দেখতে চাই, তাহলে জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রের উপর ক্লিক করব, তাহলেই দেখুন এটি খুলে যাবে। জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রে যতগুলো বুথ ছিল সেই সময় 2002 সালে প্রত্যেকটা বুথের ভোটার লিস্ট দেখাচ্ছে এবং আপনি চাইলে এখানে প্রত্যেকটা বুথের বা আপনি যেই বুথের ভোটার সেই বুথের ভোটার লিস্ট আপনি এখানে দেখে নিতে পারেন। পাশে দেখুন ফাইনাল রোল লেখা আছে, এইখানে ক্লিক করলে আপনার ভোটার লিস্ট খুলে যাবে। ধরুন আপনি জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত না হয়ে আপনি যদি অন্য বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত হন, সেখানে দেখুন এখানে লেখা আছে যেমন নাগরাকাটা, যেমন আমি নাগরাকাটার উপর ক্লিক করলাম, দেখুন নাগরাকাটার উপর ক্লিক করলে নাগরাকাটা বিধানসভা ক্ষেত্র অর্থাৎ জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত যতগুলো বুথ আছে প্রত্যেকটি বুথের নাম এখানে চলে আসবে। এইবার এইখানে আপনাকে একটু কষ্ট করে আপনার নিজের বুথের নামটি যেটি 2002 সালে ছিল সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন এইখানে যেমন অনেক বুথের নাম আছে এবং আপনার বুথের হয়তো আপনার বুথের নামের আবার অনেকগুলো ভাগ আছে। যেমন এখানে দেখুন আমি যদি যে কোনো একটি বুথ ধরি, সেই বুথের অনেকগুলো ভাগ, যেমন উত্তরাংশ, দক্ষিণাংশ, এই রকম করে একই বুথের দুটো তিনটে ভাগ থাকতে পারে। সেই দুটো তিনটে ভাগ আপনাকে ক্লিক করে ফাইনাল রোলের উপর ক্লিক করে সেই ভাগগুলোর মধ্যে থেকে আপনার নিজের বুথের ভোটার লিস্ট খুঁজে বের করতে হবে। যেমন এখানে দেখুন চন্দ্রকান্ত হাই স্কুল পূর্বাংশ, মধ্যাংশ, পশ্চিমাংশ, এরকম অনেকগুলো অংশ আছে। এই একটি বুথের উপর অনেকগুলো অংশ। যাই হোক, ফাইনাল রোলের উপর ক্লিক করলে এখানে একটি আপনাকে ক্যাপচা দিয়ে এন্টার করতে হবে। আমি ক্যাপচা দিয়ে এন্টার করছি। ক্যাপচা দিয়ে এখানে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। তাহলে দেখুন এই ভোটার লিস্টটি খুলে গেল, যেটি পার্ট নম্বর লেখা আছে 108, অর্থাৎ
ষোলো নাগরাকাটা বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত 108 নম্বর পার্টের ভোটার লিস্ট হচ্ছে এটা, যার সমস্ত কতগুলো ভোটার আছে, কতগুলো মহিলা পুরুষ সব এখানে লেখা আছে। এবং এর মধ্যে থেকে আপনার পাড়া হিসেবে আপনাকে এইখানে খুঁজে বের করতে হবে যে কোন পাড়ায় কতগুলো বাড়ি এবং কোন কোন বাড়ি ছিল। যেমন দেখুন এখানে লেখা আছে প্রথমে যুগীপাড়া। এই পাড়ার অন্তর্গত যতগুলো বাড়ি আছে এবং প্রত্যেকটি বাড়ির যারা ভোটার আছেন সেই ভোটারদের নাম এখানে লেখা আছে, এবং ডান দিকে সেই ভোটারের ভোটার কার্ড নাম্বারটিও এখানে লেখা আছে। তো এইভাবে করে আপনাকে এই লিস্ট থেকে আপনার বাড়ির লোকের নাম অথবা নিজের নাম খুঁজে বের করতে হবে। এছাড়াও অন্য পাড়ার আপনি দেখে নিতে পারেন, যদি আপনি এই পাড়ার না হন তাহলে অন্য পাড়াও নিচে লেখা থাকবে। আমি একটু নিচের দিকে যাচ্ছি, দেখুন নিচে আরেকটি পাড়ার এখানে লেখা থাকবে, এই যে যেমন এখানে লেখা আছে বাবুপাড়া। এই বাবুপাড়াতে যাদের বাড়ি সেই বাড়ির প্রত্যেক ভোটারের দেখুন বাঁদিকে সিরিয়াল নাম্বার লেখা আছে এবং নাম লেখা আছে, বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম লেখা আছে, এবং ডান দিকে তার ভোটার কার্ড নাম্বার লেখা আছে। আপনাদের প্রত্যেকের যেটা করতে হবে, এই বাঁদিকে যে সিরিয়াল নাম্বার লেখা আছে এই সিরিয়াল নাম্বারটা লিখে রাখতে হবে। এই লিস্টে যদি আপনার নিজের নাম থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনার নিজের নামের বাঁদিকে যে সিরিয়াল নাম্বারটা সেটি লিখে রাখবেন। আর পার্ট নাম্বারটা দেখুন পৃষ্ঠার ওপরে ডান কোনায় লেখা আছে, এই পার্ট নাম্বারটা লিখে রাখবেন। আর যদি নিজের নাম না থাকে তবে আপনার নিজের যেই আত্মীয়কে আপনি ওই ফর্মের সবুজ অংশে দেখাতে চান সেই আত্মীয়ের সিরিয়াল নাম্বারটা, বাঁদিকের সিরিয়াল নাম্বারটা এবং তার নিজের নাম এবং পাশে সম্পর্ক দিয়ে দেখুন আপনার আত্মীয়ের কার নাম লেখা আছে এই লিস্টে সেই নামটি আপনি সবুজ অংশে লিখবেন। ধরুন আপনি যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন তাহলে এইখানে দেখবেন তার বাবার নাম যদি এই লিস্টে থেকে থাকে তাহলে সেই সম্পর্কিত ব্যক্তির নাম এখানে যার লেখা থাকবে আপনি সেইটিই সবুজ অংশে লিখবেন। এইভাবে আপনি আপনার নিজের এনুমারেশন ফর্মটি ফিল আপ করে নিচে সই করে বিএলওকে জমা দিয়ে দেবেন, তাহলেই আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন।